Question number 12 কি বলছে? A solid cube of mass 5 kg is placed on a rough horizontal surface in xy plane as shown. The friction between the surface and the cube is 0.4. An external force (6i plus 8j plus 20k) is applied on the cube. The block starts slipping over the surface. Okay, দেখছি তো নেট ফোর্স কত হচ্ছে রে? কত আসছে? √500 তাহলে ফ্রিকশন ফোর্স কত আসবে না নিচের দিকে কি কাজ করছে? এবার এখানে একটা ব্যাপার দেখতে হবে 20k ক্যাপ এটা কোন দিকে মুভ করছে 20k ক্যাপটা কোন ডাইরেকশনে স্লেট ডাইরেকশনে ওটা কি ব্লকটাকে আদৌ প্লেনেতে মুভ করাতে হেল্প করবে করবে না তাই এফ নেটটা যদি এটা হয় এফ প্লেন মানে xy প্লেনেতে কত কাজ করছে বোঝা গেল কি বললাম এটা xy প্লেনেতে কাজ করছে এবারে ফ্রিকশন তো মিউ এমজি মিউ এর ভ্যালু 0.4 কেন কি এমজি নিচের দিকে কাজ করবে নরমাল ফোর্স উপরের দিকে তো মিউ এমজি করলে কত আসছে 0.4 ইনটু 50 তাহলে কি ব্লকটা কাজ এই মুভ করবে তাহলে ব্লকের ফ্রিকশনটা অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট হয়ে কোথায় আসবে 20 থেকে 10 এ আসবে কেন যদি 10 নিউটন অ্যাপ্লাই করছিস আচ্ছা তুই যদি এটা 2D ফিগার ড্র করিস মানে xy প্লেন নিয়ে এদিকটা কি হবে y এদিকটা x আচ্ছা নেট ফোর্সটা কোন দিকে কাজ করছে y এর দিকের ফোর্স কত x এর দিকে এটা কোন একটা দিকে এফ নেট কাজ করবে এইদিকে ডায়াগোনাল দিয়ে যাবে তার কোনো মানে নেই আচ্ছা এটা কি করে পাবো এফ নেটটা এখানে tan থিটা tan থিটা কি বলছে 8/6 মানে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে জাস্ট এর অপোজিট তাই তো এদিকে কাজ করবে আচ্ছা থিটার ভ্যালু কত বললি হ্যাঁ 4/3 মানে 53 53 আসছে তো দেখি বলে যে ফ্রিকশন ফোর্স অ্যাক্টস ইন xy প্লেন at an angle 127 degree with the positive x axis আচ্ছা পজিটিভ x axis কোনটা এটা এই টোটালটা কত 180 এটা কত 53 তাহলে এটা কত হবে 1 - 53 মানে কত আসবে বল 127 এটা ঠিক আছে আর অপশন 2 ডান অপশন 3 ডান দুইজন পুরো হচ্ছে অপশন 4 দ্য কন্টাক্ট ফোর্স এক্সার্টেড বাই দ্য সারফেস আচ্ছা কন্টাক্ট ফোর্স মানে নরমাল ফোর্স কত এক্সার্ট করছে mg কোন জায়গায় যদি কন্টাক্ট ফোর্স বলে কোন অবজেক্টের উপর দ্যাটস মিন n আর f এর রেজাল্টেন্ট ঠিক আছে f টা কত বললাম ফ্রিকশনটা অ্যাডজাস্ট হয়ে কত হচ্ছে আর নরমাল ফোর্সটা mg টা কত 50 তাহলে n স্কয়ার প্লাস f স্কয়ার এটা তো কন্টাক্ট ফোর্স কত আসছে তো আসছে কি 4 এর টা
তো অপশন 2 আর অপশন 3 বোঝা গেল কি বললাম? কন্ট্যাক্ট ফোর্স মানে কোনো একটা ব্লক যদি এরকম গ্রাউন্ডে থাকে, ওপরের দিকে যেটা নর্মাল ফোর্স, এইদিকে যেটা ফ্রিকশন ফোর্স, এতে যেটা রেজাল্টেড এটাকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্স। এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই জায়গায় বলে দিচ্ছি, ঠিক আছে? এবারে এইখানে দেখ, এই যে নর্মাল ফোর্সটা, এই নর্মাল ফোর্সটা একটা অ্যাঙ্গেল করছে, এটাকে যদি ল্যামডা বলি, tan ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে? এফ বাই এন হবে। এফ বাই এন এটাকে আমরা বলি মিউ এন বাই এন, মানে ইকুয়াল টু মিউ বলতে পারি তো, হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ফ্রিকশন অ্যাঙ্গেল। এবারে তুই যদি এইখানে একটা এই আর কে, এই আরটাকে, এই যে রেজাল্টেড, এই রেজাল্টেন্টটাকে যদি একবার এইখান থেকে এইভাবে ঘুরিয়ে দিস, কি তৈরি হচ্ছে? একটা কোণ তৈরি হচ্ছে, হচ্ছে না? এটাকে আমরা কি বলি? ফ্রিকশন কোণ, ঠিক আছে? বুঝতে পারছিস কি বললাম? তাহলে এইখানে রেজাল্টেন্ট যে কন্ট্যাক্ট ফোর্স, এটা কত আছে? 50 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 50টা ওয়েটের জন্য মানে এমজি, আর না হবে না 50 হবে না, হবে 50, হ্যাঁ? দেখ শোন, এইখানে জেড এক্সিস একটা ফোর্স আছে, তো জেড এর দিকে কত ফোর্স আছে? এমজি কোন দিকে কাজ করছে? নর্মাল কোন দিকে কাজ করে? n প্লাস 20 ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু কত হবে? তার নাম কি? অপরা, মানে ব্লু স্কাই। এখন কিরম স্কাই? ক্লাউডি স্কাই বাংলা ব্লু স্কাই অবহেলা, হ্যাঁ? তো ব্লু স্কাইয়ের এত সুন্দর নাম অপরা, আর ক্লাউডি স্কাই মেঘলা, কেমন লাগছে? ফ্রিকশন কোণটা রেজাল্টেন্টটা যদি, ওটাকে যদি আমি একবার নর্মালের অ্যাবাউটে রিভলভ করে দিই, নর্মাল কোথায়? নর্মালের অ্যাবাউটে যদি রিভলভ করে দিই একবার, যে কোণটা প্রডিউস হবে ওটা হচ্ছে ফ্রিকশন কোণ। এটা খুবই বেসিক পাজি লেভেলের কোশ্চেন ছিল। আমরা আস্তে আস্তে একটু কঠিন লেভেলে যাবো, আস্তে আস্তে যাবো, কারণ ওগুলো কিছু নেই, সময় প্রচুর। আমি ইউরোডের কয়েকটা কোশ্চেন করিয়েছি, আমি রেকর্ডেডে, ওইগুলো দেখে নেব। প্রবলেম 1 to 2, কি প্রবলেম? আবার লিঙ্ক কম্প্রিহেনশন টাইপ। পজ করে দিই, যদি না বলে কি বলেছে? মাংকিটা, একটা মাংকি আছে যার মাস m, clings to a rope slung over a fixed pin. The opposite end of the rope is tied to a weight of mass m. এটা TR টা মিসপ্রিন্ট। ব্যাকলগ জমে গেছে, পড়াশোনা করতে হবে, ব্যাকলগ জমে গেছে, আমাদের হচ্ছে না ঠিকঠাক। ওদিন ফোন দেখতে ভালো লাগে, ফোন দেখতে ভালো লাগে, ফোন ইউজ করতে ভালো লাগে। তোরা কি করিস? প্রচুর টাইম তো তোদের কাছে। টেস্ট
টেস্টটা কিন্তু আমি জাস্ট ওদের এক্সামের পরে পরেই হয়ে নেব। ঠিক আছে, আচ্ছা এই ব্লকটা কখন মুভ করবে না? যদি ব্লকটার উপর যেটা টেনশন অ্যাপ্লাই হচ্ছে আর তার ফ্রিকশন যদি কি হয়ে যায়, দিস ইজ টেনশন টি এফ এম জি এন। ব্লক মুভ তখন করবে না এফ ইকুয়াল টু টি, মানে টি ইকুয়াল টু এফ। ঠিক আছে, বুঝতে পারলো না, বোঝা গেছে কি বললাম? ব্লকটা কোন মুভ করবে না। এবারে মান কি উঠছে, মান কি রাখছেন উইথ রেসপেক্ট টু দ্য রোপ কত? আচ্ছা এটা আমি লিখতে পারবো না, কেন লিখতে পারবো না? মুভ করবে না তো বলেনি, বলেছে যে মুভ করবে না হলে এটাও তো বলেছে যে এই ওয়েটটার অ্যাক্সেলারেশন কত। তাহলে আমি অ্যাক্সেলারেশন এদিকে এ ধরে নিচ্ছি, এদিকে যদি আমি এ ধরি তাহলে নিচের দিকে কাজ করছে কত mg, উপরের দিকে নরমাল ফোর্স, এফটা তো অ্যাজ ইট ইজ থাকবে কিন্তু টেনশন আর ফ্রিকশনই কি হবে, এদিকে টি কাজ করছে উল্টো দিকে এফ, তাহলে টি মাইনাস এফ ইকুয়াল টু এম ইনটু এ। তাহলে এখান থেকে আসছে টি ইকুয়াল টু কত আসছে, যেটা আসবে যাই হোক আমি রেখে দিচ্ছি। মানকের অ্যাক্সেলারেশন কত বলেছে উইথ রেসপেক্ট টু দ্য রোপ বি। আচ্ছা এই মাসটা যদি এদিকে অ্যাক্সেলারেশন থাকে তাহলে এই রোপের অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, উপর দিকে। এই মাসটা যদি এদিকে সরে রোপটা কোন দিকে সরবে, তাহলে আমি সিউটো যদি অ্যাপ্লাই করি, সিউটো কোন দিকে অ্যাপ্লাই হবে, সিউটো অ্যাপ্লাই হবে উপরের দিকে, কেন রোপটাকে ডিরেকশনে আসতে হবে, হয়তো উইথ রেসপেক্ট টু কর নাহলে সিউটো অ্যাপ্লাই করবে। উপর দিকে টেনশন ডি, সিউটো মানে মাস যদি এম হয় সিউটো ফোর্স কত হবে এম ইনটু এ, ওয়েট কত কাজ করছে আর অ্যাক্সেলারেশন কত বলেছে, তাহলে mg মাইনাস টি মাইনাস ma, আর এটা আছে টি মাইনাস মিউ mg। অ্যাক্সিলারেশন পেলাম, এটা পুট করে দেবো এখানে, টেনশনে পেয়ে যাবো, ইজি তো ছিল। আর রোপের যেহেতু অ্যাক্সিলারেশন আছে আমাকে ওখানে কি অ্যাপ্লাই করে দিতে হবে, সিউটো, যাতে রোপটাকে আমি রেস্টে নিয়ে আসতে পারি। অবজর্ভার কি করে একটা রাগ, রাগ হয় না গানটা নেই পিছনে, রাগ মানে কালার, অবজের মধ্যে কালার, তাহলে কালারটা তো কিসের মধ্যে কালার হচ্ছে, নীল আকাশ, হ্যাঁ আলাপান মানে কি, যে একদম ফোন করে নিয়েছে আলাপ, হ্যাঁ আলাপান মানে কি বলছে,
3 to 5 এটা ইজি কোশ্চেন, আমি এই জন্য একটা করেছি ইজি কোশ্চেন। প্রবলেম নাম্বার 3 to 5। আলবন মানে কি রে? আরে স্যার মিটিং জানো কি মিটিং? সামান হ্যাঁ, মিটিং টু সামান আলাপন ইজ অলওয়েজ আলাপন, মানে আলাপন সবসময় লোককে মিট করছে, মানে আলাপন করছে। দিনে গুনে রাখি যে কতজনের সাথে আলাপন হলো? না স্যার ম্যাথের স্যার বুঝতে পারবো সংখ্যা নেই। পাসপোর্ট লালটা ডিগ্রি না এটার মা সেম। স্যার অপশন এ হবে এটার মাস 2m, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটাও মিউটা কত? 2/3 আর 1/3। I am assuming, পরে অ্যাজিউম করবো, আগে দেখি এখানে কি কাজ করবে। আমি একটাতেই ফ্রি বডি আঁকছি, mg, এদিকে mg sin থিটা √2 হবে, এদিকে mg cos থিটা। আচ্ছা, ফ্রিকশনটা পরে ড্র করবো। যদি ফ্রিকশন না থাকতো 2mgটা কোন দিকে নামতো? এদিকে নামতো। mg কোন দিকে? উল্টো দিকে উঠতো। উল্টো দিকে উঠলে ফ্রিকশন কোন দিকে ড্র করতে পারি আমি? এদিকে টেনশন টি, জানি না, এদিকেও টেনশন টি। mg √2 বাই √2, এদিকে 2mg বাই √2 cos 45 sin 45, নর্মাল ফোর্স ফ্রিকশন উল্টো দিকে। আমি অ্যাজিউম করছি যে এই ব্লকটা উপর দিকে উঠছে, এটা আমার দিকে নামছে, নিচের দিকে নামছে। আমি যদি এটার জন্য ইকুয়েশন লিখি, এর জন্য ফ্রিকশনটা কত হবে? মিউ ইন্টু এন, এনটা কত হবে? mg বাই √2, টু বাই 3 আছে না? এটাতে এটা যদি এইদিকে অ্যাক্সেলারেশন হয় কি লিখবো? t মাইনাস f মাইনাস f1, f1টা কত রে? মাইনাস mg বাই √2। এই যদি নিচের দিক হয় দাঁড়িয়ে লাগলে আমরা একটু মোবাইল লাগাই নিশ্চয়। ওই মাথাটা হবে না। ঠিক আছে।
এদিকে 2mg/√2, এদিকে কাজ করছে F2। F2 মানে কত? -t, তাই তো? ঠিক আছে, দুটোকে অ্যাড করলে কত আসছে অ্যাক্সেলারেশন? 2mg/√2 -mg/√2 মানে mg/√2। এটা মাইনাস করলে কত আসছে? কেটে যাচ্ছে। অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, টেনশন পেয়ে যাব, শুট করে দিলে টেনশন পেয়ে যাব, আর ফোর্স অফ ফ্রিকশন তো আমি পেয়ে গেছি আগে। কি রে ফিলিং, সরি খেললে হবে না, গোলটা করতে হবে। হ্যাঁ, অ্যাসিস্ট করলে পাশের লোককে গোলটা করতে হবে। অ্যাসিস্ট তো ডি ব্রুইনি ভালোই করে, লুকাকু কি গোল করতে পারে? কখনো কখনো কেড়ে যায়। বেলজিয়ামের হাই স্কোর আছে। এখন মনে হচ্ছে নরওয়েটাও বিরাট টিম। আমার হ্যারি কেনকে ভালো লাগে, কিন্তু আমি ইংল্যান্ডকে কোনোদিন সাপোর্ট করবো না। ইংল্যান্ডের 200 বছর আমাদের টিম নেই। আমি পাকিস্তানের থেকে ইংল্যান্ডকে বেশি হেট করি। আমার দিদি ইংল্যান্ডে। আমার এখানে 15 দিন লাগবে। আমি গাড়ি নিয়ে যাই, এখান থেকে সব 4টা কমিয়ে যাবে। স্টার্ট হবে এই সিটটাই ঠিক শিখতে পারে। আজকে যেমন নতুন নতুন স্টার্ট ওখান থেকে ডাইরেক্ট 45 মিনিট শুধু যাওয়া করে এসেছি, আরে বলে 45 মিনিট ছিল। আমার মনে হয় question number 48 আর 49। আচ্ছা এইখানে না এটা কানেক্টেড, দেখ সিম্পল জিনিস। question 48 এই মাসটা দেওয়া আছে, এখানে আর মাস আছে তাই তো বলেছে ম্যাক্সিমাম ভ্যালু অফ m ইন অর্ডার দ্যাট সিস্টেম রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কোনো মোশন হবে না,
আমি যদি এদেরকে আলাদা আলাদা ড্র করি, যদি কোনো মোশন না হয়, টি আছে, mg, আচ্ছা এই এমটার কোন দিকে পড়ে যাওয়া উচিত? নিচের দিকে। তাহলে ফ্রিকশন কোথায় লাগবে? এদিকে লাগবে, লাগা উচিত তো? হ্যাঁ, মোশন যদি না হয়। আচ্ছা, এটাতে এদিকে একটা টেনশন, এদিকে একটা টেনশন, এই টেনশনটা সবাই কনসিডার করতে ভুলে যায়। আমার মনে হয় তোরাও হয়তো ভুলে গেছিস। এটা করেছিস এটা? তাহলে ঠিক আছে। এখানে একটা টেনশন কি, এম যে নিচের দিকে, ঠিক আছে। এন লিখতে পারি, আর এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন। যদি না এ মুভ করে তাহলে এফ এর সাথে কে সমান হবে? টি। হবে নিশ্চয়ই, না আমি এম ড্যাশ হচ্ছি। আচ্ছা মিউটা কত? হাফ। ফর্টির অ্যান্সার কি আছে? সিঙ্গেল আছে কেন? চলে আসছে। টি ইজ ইকুয়াল টু কত আসছে? 100, তাই? তাহলে এইখানে এই ব্লকের উপর দিকে টি কাজ করছে আর এফ কাজ করছে, নিচে দিকে কাজ করছে, এম ড্যাশ জি কাজ করছে। কোথায়? আচ্ছা এই ব্লকটা যদি স্যার টাচ করে থাকে তাহলে নর্মাল ফোর্স লাগবে তো? এদিকে লাগবে, এদিকে লাগবে। নর্মাল ফোর্সটা কার সাথে সমান হবে? এদিকে এন, এদিকে টি। দাঁড়া এক সেকেন্ড, এটা ভুল হয়েছে। আচ্ছা এখানে একটা নর্মাল ফোর্স লাগবে তো? হ্যাঁ, ওটাকে আমাকে N1 ধরতে হবে। এখানে N1 হবে নিশ্চয়। কিন্তু এম ড্যাশের তো কোনো অ্যাক্সেলারেশন নেই, নেই না? নেই। দেখছি আচ্ছা এইখানে যদি N1 কাজ করে একটা, এদিকে F কাজ করবে, এদিকে N1, এদিকে কি কাজ করছে?
2t। তাহলে আমি কি বলতে পারি, এটাই বলতে পারবো না। f সমান এখানে কি লিখতে হবে, f এদিকে f প্লাস n1 ইকুয়াল টু 2t, তাই তো? আগে আমি কি লিখেছিলাম, f ইকুয়াল টু 2 লিখেছিলাম না, হ্যাঁ হ্যাঁ না f ইকুয়াল টু t লিখেছিলাম আগে। ইকুয়ালিটি ইকুয়ালিটি ছিল, হ্যাঁ ইকুয়ালিটি লিখেছিল। এবারে দেখ, এখানে একটা প্রবলেম আছে। এই ব্লকটাকে মুভ করবে, মুভ যদি না করে তাহলে এখানে n1টা কি করে আসবে? এর তো এইদিকে এক্সপ্রেশন 0, তাহলে n1টাও কত হবে, 0ই হবে। এর পরের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেহেতু এই ব্লকটা মুভ করবে না, তাই এখানে কানেক্ট হয়ে থাকলো, এখানে n1টা কোনো কাজ করবে না। n1টা কত হয়ে যাবে, 0, কেন কি এদিকে মুভ করছে না। n1 যদি 0 হয়, এদিকে f t আর t f সমান কি হবে, 2t। f সমান আমি আগে মনে হয় t লিখেছিলাম না? আচ্ছা, মিউটা কত, 1/2, মানে এটা কত হয়ে যাবে, 4t। t কত আসছে, t সমান হচ্ছে 200/3। এবারে দেখ, এইখানে যদি n1 না কাজ করে, ফ্রিকশন কত হবে, ফ্রিকশন কত হবে, 0। বুঝতে পারলি না, বুঝতে পারলি না? আমি বলতে চাইছি, এ যদি মুভি না করে এইদিকে, তাহলে এইদিকে তো n1 কাজ করছে না, তাহলে ফ্রিকশন কি করে কাজ করবে? তাহলে f ইকুয়াল টু কি হবে, m ড্যাশ g। f না, f তো নেই, f তো 0, t ইকুয়াল টু m ড্যাশ g। টিটা কত, আবার এর পরের কোশ্চেনটাতে একটু অন্য লেয়ার আছে, 49। এটা বোঝা গেল কেন মাঝেরটা কাজ করলো না, n1টা মুভ করছে না। তো মুভ করলে n কাজ করতো নর্মাল। মুভ যখন করছে না, দুটো বডি এরকম আছে, পাশাপাশি এরকম আছে। মুভ না করলে কি হবে, যদি এদিকে মুভ করে নর্মাল ফোর্স কাজ করবে। মুভ নেই মানে টাচ থেকেও তারা টাচ নেই, দেখে মনে হচ্ছে টাচ আছে, কিন্তু এই যে দেখে মুভ করাই, তবে না নর্মাল ফোর্স দিচ্ছে, তবে না মুভ করবে। যদি এরকম টাচ থাকে তাহলে কিছু যায় আসে না। 49টা এটাতে মুভ করবে, দেখ in the figure a block of mass m is placed on a table with a rough surface having coefficient of friction mu1. এটা ক্যাপিটাল এম, স্মল এম, মিউ2 কাজ করছে। অবশ্যই রেকর্ডেড ক্লাস দেখে আসবে, ওখানে আমি ইউরোডের কোশ্চেনগুলো করিয়েছি, দিয়ে দেবো আজকে। এটা আমি এম নট হচ্ছি, এম নটের ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছি, তাই তো? আচ্ছা, এই যে এম বলেছে, এই এমটা রেস্টে থাকবে, এমনিতে এমটা পড়ে যাওয়া উচিত। আমি যদি এই এমটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে এমজি, এখানে ফ্রিকশন বা কিছু লাগবে। এবারে শুনে মান দিয়ে, এম নটটা যদি ঝুলছে, এম নটটার উপর দিয়ে কি কাজ করবে, টি নিচের দিকে, অ্যাক্সেলেশন কোন দিকে হবে, নিচের দিকে হবে। এই এমটার জন্যে এদিকে টি কাজ করবে, তো
এখানে ফ্রিকশন আছে কিন্তু এখানে আর কি কাজ করবে দেখ এতটা বোঝা গেছে তো এইটার এক্সপ্রেশন কোন দিকে হবে সামনের দিকে আছে তাহলে নিশ্চয়ই নর্মাল এখানে একটা থাকবে এখানে নর্মাল থাকবে আর এরও এক্সপ্রেশন কোন দিকে হবে আর এই সামনের দিকে এ নিয়ে হলে এগো তো এই নিয়ে এ নিয়ে এগোবে না দুজনেই সেম নিয়ে তো এগোবে আমি যদি ইকুয়েশনগুলো লিখি এটাতে কি কাজ করছে এফ ইকুয়াল টু এম জি আর এন ইকুয়াল টু এম এ মানে মিউ ইন্টু এন মানে মিউ ইন্টু এম এ সমান কি হবে এটা ইম্পর্টেন্ট রিলেশন ধরবো এটা দিয়ে আমি লিখি এম নট জি মাইনাস টি সমান এটাকে কি লিখবো এটা জি বাই মিউটা কত রে এখানে এটা কোন মিউ এখানের মিউটা কত মিউ টু আর এখানে মিউটা কত মিউ ওয়ান এইখানে যদি আমি লিখি এন ইকুয়াল টু এম জি তারপরে এফ ইকুয়াল টু মিউ ওয়ান ইন্টু কি হবে দূরে আলাদা এনটাকে এন ওয়ান লিখে দেয় তাহলে কনফিউজ হবে ঠিক আছে আচ্ছা এর যদি ইকুয়েশন লিখিস এদিকে কাজ করছে টি তাই তো উল্টো দিকে এ মানে কি হয় আচ্ছা এন টু যেটা সেটাই কি এম জি তো আমি মিউ টু দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি এতটা বোঝা গেছে তুই এই দুটো দিকে টিটা বের করতে পারবি না দেখা হয়েছে আগেরটা বা বেটার মিউ টু না মাল্টিপ্লাই করে রেখে দে পরে তুই মাল্টিপ্লাই করে মানে আমি মিউ টু মাল্টিপ্লাই করছি না এখন এন টুর জায়গায় জাস্ট ক্যাপিটাল এম জি লিখেছি আচ্ছা এটাকে যদি সলভ করিস হবে হওয়া উচিত তো হ্যাঁ
কোনটা আসছে রে? পরে আসছে না তো, আসছে না তো, আমি জানি আসবে না। একটা ভুল করেছি সেটাও জানি, কি ভুল করেছি। দেখ হয়ে যাচ্ছে। এমটাকে এই সারফেসটা কোন দিকে ফ্রিকশন দেবে? সরি, এমটা নিচের দিকে পড়লে ওর দিকে ফ্রিকশন দেবে, ওপর দিকে উপর দিচ্ছে। দিকে friction। মানে এমটাকে কোন দিকে ফ্রিকশন দেবে? ওপর দিকে দেবে। হ্যাঁ। তেমনই এমটা এই যে ব্লকটা একে কোন দিকে ফ্রিকশন দেবে? ডাউনওয়ার্ড। দুটো ব্লক আছে, উপরের ব্লকটা যদি মুভ করে নিচের ব্লকটা উপরের ব্লকে কোন দিকে ফ্রিকশন দেয়? এই side। আর উপরের ব্লকটা নিচেরটায় কোন দিকে ফ্রিকশন দেয়? আমি এটা ধরেছিলাম এফ, এটা কি ধরেছি এখানে? এটা আমাকে ধরতে হতো। এই যে মাস, এই মাসটা যদি গড়িয়ে পড়ে ক্যাপিটাল এমটাকে কোন দিকে ফোর্স দিত? কোন দিকে ফোর্স দিত? উল্টো দিকে। তাহলে স্মল এমটাও ক্যাপিটাল এমকে কোন দিকে ফোর্স দেবে? এই এফটা কত রে? এসব বুঝতে কি বললাম? এইটা যা আছে থাকবে, এইখান থেকে চেঞ্জ হবে, এটা পুরোটা কাটবি, ঠিক আছে? আমি আবার এটাকে নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। ওটা পুরো ঘিজি করে কাটবি না, ওটা জাস্ট কাটি, যেন পরে তুই বুঝতে পারিস যে এটা আমার ভুল হয়েছে। এটা বুঝলি তো? এতটা পর্যন্ত কোনো প্রবলেম নেই, এই জায়গাটাও ঠিক আছে। ঠিক আছে। আমি এই এফটাকে F1 ধরে নিচ্ছি, সুবিধা হবে। F1 না কি ধরেছিস? হ্যাঁ, এফ ধরে নে, এটাকে এফ ড্যাশ ধরে নে। ঠিক আছে, এবারে তুই যদি এটাকে অ্যানালাইজ করিস, এমডি নিচের দিকে কাজ করছে, এফও কোন দিকে কাজ করছে? N2। এফ মানে কি? মিউ2 ইন্টু এম, এটা তো এফ। দাঁড়া, এখানে তো এমজি আছে, ঠিক আছে? N2 পাবো। এবার আমি আমার ইকুয়েশন লিখবো টি সমান এম ইন্টু এ, ঠিক আছে? এফ ড্যাশ মানে তুই কি জানিস? N1 তুই অলরেডি জানিস, আগেরটাতে এটাও তো ভুল করেছিলাম, টি মাইনাস এফ দিয়ে নিয়েছিলাম, N1টা নিতে ভুলে গিয়েছিলাম, ঠিক না? এটা একটা ইকুয়েশন হবে, আর ইকুয়েশন কি হবে? এই দুটোকে সলভ করবি, অ্যান্সার পেয়ে যাবে। স্যার ওইটা 2mg আমরা হ্যাঁ, 2mg প্লাস এমজিটা এমজি, আচ্ছা এফ এর জায়গায় কি আসবে?
এটা দিয়ে পাঠাবেন ও সরি এমজি তো সেটাই বলছি এমজিটা এমজি এফের জায়গায় মিউ টু ইন্টু এম এ দেখ তো সলভ করে দুটোকে তুই যদি অ্যাড করিস করবি করলে আশা করছি পেয়ে যাবে ঠিক আছে আবার করে দিবি করলে আশা আগে করছি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে ভুলে গেছি আমি ঠিক আছে আজকে এতটাই থাক কদিন আবার বাড়তে হবে